এই জন্যই তো আল্লাহর রসুলের দৌহিত্র আল্লাহর রসুলের নাতি হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে গোপনে দান করতেন। তাকে প্রশ্ন করা হলো, রাতের অন্ধকারে কেন আপনি গোপনে গোপনে দান করেন? হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার ইন্তেকাল হয়ে গেল, তার শরীরটা খোলার পরে দেখে পিঠের মধ্যে কালো দাগ পড়ে গেছে। প্রশ্ন করা হলো, পিঠের মধ্যে কিসের দাগ? বলে সে রাতের অন্ধকারে গমের বস্তা এবং আটার বস্তা, ছাতুর বস্তা পিঠের মধ্যে করে করে মানুষকে দিত আর বলতো যে গোপনে গোপনে দান এটা আল্লাহর রাগকে প্রশমন করে, আল্লাহর রাগকে স্থিমিত করে, আল্লাহর রাগকে ঠান্ডা করে দেয়। এই জন্য তিনি গোপনে গোপনে দান করতেন। তো সেই আমলটা আমাদেরও জারি করা দরকার। আল্লাহর রাগের যত রকমের উপকরণ আছে, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে ভূমিকম্প দেয়, অতিবৃষ্টি দেয়, অনাবৃষ্টি দেয়, বিভিন্ন রকমের রাগের উপসর্গ দেখা যায়। এই আল্লাহর রাগের উপসর্গ থেকে বাঁচার জন্য, আল্লাহর ক্রোধ থেকে বাঁচার জন্য আমরা আজকে থেকে গোপনে গোপনে দান দক্ষিণা চালু করব ইনশাআল্লাহ। গোপনে গোপনে দান করব, এটা ভালো করে মনে রাখেন। গোপনে দান এটা আল্লাহর রাগকে প্রশমন করে, আল্লাহর রাগকে স্থিমিত করে দেয়, আল্লাহর রাগকে পানি করে দেয়, ঠান্ডা করে দেয়। আল্লাহ যদি রাগে, আল্লাহ যদি বেজার হয়, আল্লাহ যদি রাগান্বিত হয়, পৃথিবীর কোনো মানুষ আছে বেঁচে থাকার? কোনো মানুষ আছে শান্তিতে থাকার? আল্লাহর যদি কেউ চেতায়, আল্লাহর যদি কেউ রাগায়, তাহলে পৃথিবীর কেউ শান্তিতে থাকতে পারবে? বুঝাইতে পারি না এই কথা। সামান্য একটু করোনা দিয়েছিল, করোনা, হ্যাঁ মনে আছে? পৃথিবী নিস্তব হয়ে গেছিল একদম। মাগরিবের সময় একটা কুকুরও বাইরে ছিল না, ঠিক না বেটি? লবণ মানুষ এই ভাতের সাথে মিশ্রিত করে খায়, সেই লবণ নিয়ে একটা তুলকালাম কাণ্ড হয়ে গেছে, পৃথিবী উল্টা পাল্টা হয়ে গেছে। যাই হোক, অনেক লম্বা কথা। তো আল্লাহ যদি রাগে, এই পৃথিবীর কোনো মানুষ ভালো থাকার কথা না, এটা বিশ্বাস করেন তো? আল্লাহ যদি রাগে, তাহলে পৃথিবীর কোনো মানুষ কি থাকার কথা না, ভালো থাকার কথা না। অতএব আল্লাহর রাগকে দমন করার জন্য গোপনে দান করার কোনো বিকল্প কয় না গোপনে দান করার কি নাই কোনো বিকল্প। তা গোপনে গোপনে দান করবেন তো ইনশাআল্লাহ। কবি হুজুর দান করবো কোথায়? দান করার বহুত জায়গা আছে। গোপনে মসজিদে মসজিদে দান বাক্সে দান করবেন। গোপনে গোপনে এই মাদ্রাসাগুলো, লিল্লা বোর্ডিং, এতিমখানায় গোপনে গোপনে আইসা এতিম ছাত্র ছাত্রীদেরকে কিছু খাবার বিতরণ করবেন। শিখাই দিলাম, পারবেন তো ইনশাল্লাহ? কেবল হুজুর আমি একজন শ্রমিক মানুষ, মাসে 15,000 টাকা কামাই, সংসার চালাবো না, দান করবো। আরে ভাই, আপনার তৌফিক 1 টাকা আছে, 1 টাকাই দান করেন। ছোট একটা বাচ্চাকে আপনি একটা চকলেটে কিনে দেন, এটা আপনার তৌফিক আছে, সেটাই করেন। বুঝতে পারছি কথা? আপনার দান করার অভ্যাসটা আস্তে আস্তে গড়ে তোলেন। অনেক মানুষ আছে দান করার তৌফিক আছে, অ্যাবিলিটি আছে, তার সাধ্য আছে, সাধ্য থাকার সত্ত্বেও দান করে না। তবে আমাদের এটা একটা ভাগ্যের বিষয়। আমাদের এই ছোট্ট আয়তনের দেশ, 55,000 বর্গ কিলোমিটারের এই দেশে যেই পরিমাণ মসজিদ এবং মাদ্রাসা পৃথিবীর কোনো রাষ্ট্রে, কোনো দেশে নাই, পৃথিবীর মানচিত্রের কোনো দেশে নাই, ঠিক না বেঠিক? তাহলে এত মাদ্রাসা, এত মসজিদ, এটা আপনার আমার জন্য আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য একটা নেয়ামত, অদৃশ্য একটা করুণা। আজকে এই মাদ্রাসা না থাকলে আপনার এই ছোট ছোট বাচ্চারা কোরআন শিখতে পারতো? বুঝাইতে পারি না এই কথা। এই মেয়েরা পর্দাওয়ালি হইতো, হালাল হারাম বুঝতো, গরু ছাগল শ্রীগালের মতো যেমন জীবন যাপন করে, ঠিক তদ্রূপ এই মানুষগুলো সেই রকম জীবন যাপন করে। আল্লাহর কসম করে বলি, মাদ্রাসা, এই দ্বীনি মার্কাজগুলো মানুষকে মানুষত্ব শেখায়, মানুষকে আসল মানুষ নিজের পরিচয় শিখতে শেখায়, ঠিক না বেঠিক? এই বাচ্চাগুলো যখন বড় হবে তখন তারা হালাল হারাম বুঝবে,
এই বাচ্চাগুলো যখন বড় হবে তখন মানুষত্ববোধ শিখবে। এই বাচ্চাগুলো যখন বড় হবে ব্যক্তিত্ববোধ শিখবে। এই বাচ্চাগুলো যখন বড় হবে জান্নাতের পথ শিখবে। এই বাচ্চাগুলো যখন বড় হবে তখন অন্যকে জান্নাতের পথ, কথা কয় না, অন্যকে জান্নাতের পথ দেখাবে। প্রিয় মুসলমান ভাইরা আমার, যেটা বলতেছিলাম, গোপনে গোপনে দান সদকা এটা আল্লাহর ক্রোধকে প্রশমন করে, আল্লাহর ক্রোধকে দমন করে। সুতরাং গোপনে গোপনে দান করবেন, বিশেষ করে মাদ্রাসাগুলোতে গোপনে গোপনে দান করবেন। যার যার যে তৌফিক আছে, যত বেশি দান করবেন আল্লাহর ক্রোধ তত বেশি দমন হবে। 5 নম্বর গোপনে আমল করার উপকারিতা হলো, 5 নম্বর গোপনে আমল করার উপকারিতা হলো আত্মমুগ্ধতা থেকে নিরাপদ থাকে। আত্মমুগ্ধতা, বুঝতে হবে বিষয়গুলো, একটু মনোযোগী হন। আত্মমুগ্ধতা থেকে নিরাপদ থাকে। যারা গোপনে দান করে আত্মমুগ্ধতা থেকে নিরাপদ থাকে। অনেক মানুষ আছে কিছু আমল করার পরে নিজে নিজে খুশি হয় যে আমি আজকে এই আমলটা করে ফেলছি, আজকে আমি বড় কিছু হয়ে গেছি। ফজরের নামাজ যখন পড়ে, যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি একজন নামাজি হয়ে গেছে, ভিতরে আমিত্ববোধ সৃষ্টি হয়। যখন দান সৎকা করে তখন ভিতরে একটা আমিত্ববোধ সৃষ্টি হয়, একটা মুগ্ধতা সৃষ্টি হয়। এটা অত্যন্ত খারাপ জিনিস। এটা মানুষকে আস্তে আস্তে অহংকারী করে তোলে। আপনি দেখবেন মসজিদগুলোতে যখন একজন বেনামাজি নামাজি হয় তখন ওর ভিতরে আস্তে আস্তে একটা অহংকার জাগ্রত, আমি তো নামাজি হয়ে গেছি। কিছুদিন পরে দেখা যায় ও মুসল্লিদের ভুল ধরা শুরু করে, আছে না নাই? আরেক মুসল্লির পিছনে খোঁচাখুচি করে। কিছুদিন পরে দেখা যায় এই লোকটাই নামাজি হওয়ার কারণে, নিজের ভিতরে আত্মমুগ্ধতা সৃষ্টি হওয়ার কারণে সে আস্তে আস্তে শেষ পর্যন্ত মুয়াজ্জিনের ভুল ধরা শুরু করে। কিছুদিন পরে দেখা যায় আপনার কি বলে এই অতিরিক্ত বাড়াবাড়ি করার ক্ষেত্রে গিয়া আস্তে আস্তে এই লোকটা আবার আস্তে আস্তে ইমাম সাহেবের ভুল ধরা শুরু করে, আছে না নাই? এটা আত্মমুগ্ধতা থেকে শুরু হয়। অতএব গোপনে গোপনে আমল করা এটা মানুষকে আত্মমুগ্ধতা থেকে নিরাপদ রাখে। যেই আত্মমুগ্ধতা মানুষকে জাহান্নামে যাওয়ার কারণ, সেই আত্মমুগ্ধতা নামক মারাত্মক এই বিষাক্ত ছবল থেকে মানুষকে হেফাজত করে গোপনে গোপনে আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, 6 নম্বর উপকারিতা হলো গোপনে গোপনে আমল করা অন্তরের পরিশুদ্ধতা। যে ব্যক্তি গোপনে গোপনে আমল করে অভ্যস্ত হয়ে যায়, আস্তে আস্তে তার অন্তরটাও পরিশুদ্ধ হয়। কারণ মানুষ গুনাহ করতে করতে অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়। মানুষ যখন গুনাহ করতে করতে তার অন্তর কালো হয়ে যায়, তখন ওই অন্তর দিয়া নেক আমল ভালো লাগে না, ওই অন্তর দিয়া ভালো কাজ ভালো লাগে না, আল্লাহর আদেশ নিষেধগুলো ভালো লাগে না। তখন বান্দা যখন গোপনে গোপনে আমল শুরু করে, ওই কালো অন্তরটা আস্তে আস্তে গোপন আমলের বদৌলতে ওই অন্তরটা পরিশুদ্ধ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্তর পরিশুদ্ধ করার প্রধান একটা উপকরণ হলো গোপনে গোপনে আমল। সেটা নামাজ হোক, রোজা হোক, হজ হোক, আপনার নামাজ হোক, রোজা হোক, অথবা দান সৎকা হোক, যেটাই হোক, গোপনে আমল করলে অন্তর পরিশুদ্ধ হওয়ার পরিচায়ক, অন্তর পরিশুদ্ধ হওয়ার প্রধান হাতিয়ার। ইমাম মাওয়ারদি রহমতুল্লাহ আলাইহি, ইরাকের বিখ্যাত একজন আলেম, সে যখন ইন্তেকাল করলো, ইন্তেকালের আগে তার শাগরিদকে বলে গেল যে দেখো, আমি কিছু কাজ করে গেছি আমার জীবদ্দশায়। সেটা হলো আমি কিছু বই লিখছি, অনেক তাফসির, অনেক ফিকহ লিখছি। তো আমি এটা কোনোদিন প্রকাশ করি নাই। কেন প্রকাশ করি নাই? যদি আমার এই দ্বীনি কাজের ক্ষেত্রে, তাসনিফের ক্ষেত্রে যদি কোনো রকমের রিয়া থাকে, লৌকিকতা থাকে, এজন্য আমি প্রকাশ করি নাই। তাহলে এই রিয়া এবং লৌকিকতা যুক্ত এই লেখালেখির মাধ্যমে উম্মতের কোনো ফায়দা হবে না। তো তোমার আমি একটা কথা বলে যাই গোপনে, যদি আমি ইন্তেকাল করি, ইন্তেকাল করার পরে তুমি আমার হাতটাকে তোমার দিকে টেনে নিবা। যদি আমার হাতটা তোমার কাছ থেকে আমার কাছে গুটিয়ে আসে, তাহলে মনে করবা চিরজীবন আমি যা কিছু লিখেছি সব কিছুর মধ্যে রিয়া যুক্ত ছিল। এই আমলটা ভালো ছিল না, এই আমলটার মধ্যে ভেজাল ছিল, ইখলাস যুক্ত ছিল না। অতএব আমার বইগুলো প্রকাশ করবে না। আর যদি দেখো যে আমার হাতটা টান দেওয়ার সাথে সাথে তোমার দিকে চলে গেছে,
তাহলে বুঝবা আমার এই লেখাটার মধ্যে ইখলাস ছিল, সুতরাং এই বইগুলো প্রকাশ করবে। শাগরিদ তখন ইন্তেকালের সাথে সাথে হাতটা যখন তার দিকে টান দিল, টান দেওয়ার সাথে সাথে হাতটা তার দিকে চলে গেল, বুঝে গেল তার সমস্ত লেখালেখি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য ছিল। এই জন্য প্রিয় মুসলমান ভাই বন্ধুগণ, আগের যুগের মনীষীরা যা কিছু করত গোপনে গোপনে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, এটাই হলো বড় প্রমাণ। সুতরাং আমরা আজকে থেকে চেষ্টা করব সব সময় যে আমলগুলো করব আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, এবং যথাসাধ্য যথাসম্ভব সমস্ত আমলগুলো বিশেষ করে গোপনে গোপনে করার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? দান সদকা গোপনে করার চেষ্টা করব। এরপরে আপনার নামাজ, নফল নামাজগুলো গোপনে গোপনে করার চেষ্টা করব। এরপরে নফল রোজা, এটাও মানুষকে না দেখায় গোপনে করার চেষ্টা করব, এবং মনের ভিতরে নিয়ত রাখবো এগুলো মানুষের কাছে ফ্লাশ করব না। আমার এই আমলটা যাতে আল্লাহ এবং আমি এই দুইজনের মধ্যে সীমাবদ্ধ থাকে, তখন সেই আমলটার মাধ্যমে এই 10টা উপকার আপনার অর্জিত হবে। এবং পরিশেষে শেষ কথা হলো আল্লাহর নৈকট্য আপনি পেয়ে যাবেন, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হতে পারবেন। আল্লাহ তাআলা আমাকে আগে করার তৌফিক দিক, পাশাপাশি আমরা এখানে যারা আছি সকলকে গোপনে গোপনে আমল করে আল্লাহ